This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর ইস্যুতে দিল্লির মাটিতে সুর চড়ানোর আগে ভবানীপুরে বিএলএদের কার্যত ক্লাস নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে লড়াই দুরাচারের বিরুদ্ধে বৈঠকে বলেন তৃণমূল সুপ্রিমো, প্রতিদিন মানুষের দরজায় দরজায় পৌঁছন বিএলএ কাউন্সিলরদের বার্তা মমতা। এসআইআর ইস্যুকে জাতীয় স্তরে তুলে ধরতে চাইছে তৃণমূল। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তার আগে শুক্রবার নিজের বিধানসভা ভবানীপুরে বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি অল্প বিস্তর ভুলে যাদের নাম বাদ যাচ্ছে, যাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তার পূর্ণাঙ্গ তালিকা চাই। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ৭৭ নম্বর ওয়ার্ডে ইচ্ছে করে বহু নাম বাদ দিচ্ছে। এরই সঙ্গে ৬৩ এবং ৭২ নম্বর ওয়ার্ডে জোর দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য, মনে রাখবেন এবারের লড়াই দুরাচারের বিরুদ্ধে লড়াই। কাদের নাম বাদ পড়ছে অল্প ভুলে সেই তালিকা, পূর্ণাঙ্গ তালিকা চেয়ে পাঠানো নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ সামনেই দিল্লি অভিযানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূল নেত্রী যে ৩টি ওয়ার্ডের কথা বলেছেন, গত লোকসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফলাফলের ভিত্তিতে ৬৩ নম্বর ওয়ার্ডে বিজেপি ১,৪৬৮ ভোটে এগিয়ে, ৭২ নম্বর ওয়ার্ডে তারা এগিয়ে ১,৮১৫ ভোটে। আবার যে ৭৭ নম্বর ওয়ার্ড থেকে বহু নাম ইচ্ছে করে বাদ দেওয়ার অভিযোগ, গত লোকসভা ভোটে সেই ওয়ার্ডেই তৃণমূল এগিয়েছিল ১২,৩২৫ ভোটে। সব মিলিয়ে লোকসভা ভোটের নিরিখে ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৫টি ওয়ার্ডে এগিয়ে, তৃণমূল এগিয়ে ৩টিতে। আর এই পরিসংখ্যানই কি চিন্তায় রাখছে তৃণমূলকে? ভবানীপুর কেন্দ্র, যেখানে বহু অবাঙালি ভোটার আছেন যারা বিভিন্ন সময়ে লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিজেপিকে ভোট দিয়েছেন। ভবানীপুর কেন্দ্র নিয়ে আশাবাদী বিজেপি শিবিরও তারা টার্গেট করছেন এই কেন্দ্রকে। ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো। এগুলো সব অবাস্তব কথাবার্তা। ভবানীপুরের দিকে কষ্ট করে যেন না তাকায়। আমি প্রথম দিন থেকে বলেছি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবো। পাগলের কথা তো কোনো উত্তর হয় না। ও পাগলা হয় না, সমঝানে সে সমঝে না। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য শুধু বিধায়ক হবেন না, মুখ্যমন্ত্রীও হবেন। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী দলের নেতা ও কাউন্সিলরদের রোজ মানুষের দরজায় পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। বিএলএদের বলেছেন স্ক্রুটিনি আরও বেশি করতে। তাহলে ভবানীপুর বিধানসভা যে আগামী নির্বাচনে তৃণমূলের জন্য নেহাতি কেক ওয়াক হবে না, সেটা বুঝেই ফাঁক ফোকরগুলো ঢেকে ফেলতে চাইছে তৃণমূল নেতৃত্ব। জল্পনা তুঙ্গে, সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। বঙ্গযুদ্ধে কলকাতার জন্য স্পেশাল প্ল্যান বিজেপি। প্রেসিডেন্সি জোন বা কলকাতা দমদম বৃহত্তর কলকাতায় ভালো ফল করতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে বিজেপি। ভালো ফল হবে আশাবাদী সুকান্ত মজুমদার। আমরা কলকাতার জন্য এবার স্পেশাল প্ল্যানিং করেছি, আপনারা নিশ্চয়ই জেনেছেন। সেটা ওয়ার্ড কনভেনার নিযুক্ত হয়েছে। আগে ওয়ার্ডের কনভেনার বহু আগে একসময় বিজেপিতে ছিল, পরবর্তী সময় ওয়ার্ড কনভেনার কনসেপ্টটা উঠে গেছে। তো স্বাভাবিকভাবে বিজেপির প্ল্যানিং বিজেপির সেই মতোই চলছে। এবং আমরা বলছি যে কলকাতাতে আমাদের যেটাকে রাজনৈতিক ভাষায় প্রেসিডেন্সি জোন বলা হয়, সেই প্রেসিডেন্সি জোনে বিজেপির মাত্র একজন সাংসদ, একজন এমএলএ, সে হচ্ছে ভাটপাড়ার আমাদের পবন সিং। এইবার আমরা কলকাতাতে বিশেষ করে একদম মূল কলকাতা যাকে বলি, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদমের কিছুটা অংশ বা এদিকে হাওড়া ধরুন, এই বৃহত্তর কলকাতা, সেই কলকাতার মধ্যে ভারতীয় জনতা পার্টি সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিট পাবে। বঙ্গযুদ্ধে কলকাতার জন্য স্পেশাল প্ল্যান বিজেপি। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, সুকান্ত মজুমদার তিনি বলছেন যে কলকাতার জন্য এবারের এই ভোট যুদ্ধে স্পেশাল প্ল্যান রয়েছে বিজেপির, এবং সেক্ষেত্রে বিজেপি সিগনিফিকেন্ট সিট পাবে এই প্রেসিডেন্সি জোন, কলকাতা, হাওড়া এই এরিয়া থেকে। কিভাবে দেখছেন এই বিষয়টি? এই বিষয়টিতে দেখার কোনো জায়গায় নেই। হাওড়াতে যতগুলো সিট আছে তার মধ্যে বিজেপি খাতা খুলতে পারবে না, শূন্য পাবে। কলকাতাতে তারা একটি বা দুটি সিটে খুব চেষ্টা করছে। নিশ্চিতভাবে আমরা
সেখানেও তাদেরকে শূন্যই করব। তাদের প্ল্যান, তারা এসি ঘরে বসে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, তাকে দেখাতে হবে কিছু প্ল্যানিং, সে প্ল্যানিং দেখাতেই পারেন। কলকাতার যে কেন্দ্রগুলো বলছেন সেইগুলোর প্রত্যেকটা বুথে তাদের লোক আছে কিনা আগে জিজ্ঞেস করুন, কোনো কিছু কর্মী দেখাতে পারবে না। আর যে পরিমাণ হেনস্থা এসআইআর নিয়ে পড়ছে এবং বিজেপি নেতৃত্ব যেভাবে বিদ্বেষের রাজনীতি করছে, তারপরে বাংলাতে বিজেপি 50 পেরোবে না। ধন্যবাদ তন্ময় বাবু।